আজকের মজার কিছু রান্নার আয়োজন নিয়ে চলে আসলাম। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর মুরগি কষানো করেছিলাম। শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাও শুরু করে দিয়েছি। এই যে প্রথমে আমি এখানে করলা ভাজিটা করে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়েছি এখানে। প্রথমে আগে পেঁয়াজ আর রসুনটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে চিংড়ি মাছটা ভেজে তারপরে মশলা দিয়ে এই যে এরকম কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে করলা আর আলু কুচি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। করলার সাথে কিন্তু আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে। যখন আমি শুধু এমনিতে ভাজি করি, নিরামিষ ভাজি মশলা ছাড়া, তখন শুধু বেশি করে রসুন দেই আর পেঁয়াজ দেই, তখন আর আলুটা দিই না বেশি একটা। আর কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে করলাম তাই ভাবলাম যে এখানে আলুটা দিই। আর এদিকে কিন্তু আমি ভাতও করে নিয়েছি, ভাত রান্নাটাও কমপ্লিট। আর এই যে দেখেন মজাদার ইয়াম্মি আমার কষানো মুরগি। আজকে ভাবছিলাম যে একটু কষানো কষানো টাইপের মুরগিই খাবো। ঝোল ঝোল দিলে তো ভালোই লাগে, কিন্তু শুধু কষানো মুরগিও কিন্তু খেতে দারুণ হয়। আর এই দিকে কিন্তু আমি শিং মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। শিং মাছ কিন্তু কাঁচাও খেতে ভালো লাগে মশলা দিয়ে কষিয়ে, কিন্তু আমি একটু হালকা ভেজে নিই, ভেজে নিলে আমার কাছে ভালোই লাগে খেতে। আর এই যে এদিকে দেখেন করলা ভাজিটা কিন্তু একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে, ভাজা ভাজা টাইপের। তো আমি আরেকটু এখন আগুনটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আমার কাছে একটু ভাজা ভাজা টাইপেরই ভালো লাগে, শুকনা শুকনা ভাজা ভাজা মানে ভাজি এই টাইপের খাবারগুলো খুবই মজার হয়। আর এই যে দেখেন শিং মাছটা রান্না করার জন্য এইখানে কিন্তু প্রসেসিং শুরু করে দিয়েছি। শিং মাছটা হালকা একটু ভেজেছি, খুব বেশি একটা ভাজিনি। আর এই যে এখানে টমেটো কেটে নিয়েছি আর আলু পেঁয়াজটার সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম আলুটা। তো এই পর্যায়ে এখানে আমি টমেটোও দিয়ে দিলাম আর এখানে একটু হালকা ঝোল দিয়েছি। সবগুলা মশলা দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছিলাম। শিং মাছ কিন্তু আমার কাছে ভুনা বা এরকম আলু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন ভাজা মাছগুলা এখন আমি সেই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। আলুটাও সিদ্ধ হয়ে এসেছে, টমেটোটাও মশলার সাথে একদম ভালো করে মাখো মাখো হয়ে সিদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে একটু মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু এখানে একদমই ঝোলটা শুকিয়ে গিয়েছিল, তো ভাবলাম যে আর একটু অল্প ঝোল উপরের দিকে দিয়ে দিই। আমি এখানেও আর একটু পানি অ্যাড করে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে কিন্তু ধনেপাতাটা দিতেই হয়, ধনেপাতা দিলে টেস্টটা আরও বেশি দারুণ হয়। টমেটো আলু ধনেপাতা দিয়ে শিং মাছের মাখো মাখো ঝোল খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আজকের আমার রান্নাবান্নার ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।